আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব, পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ, ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। ইরানে হামলার দায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপানোর আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিষয়ে ট্রাম্পের প্রস্তাবে প্রথম সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প বলেন, তার প্রশাসনের সদস্যদের মধ্যে হেগসেথই প্রথম তাকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন। সোমবার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে সেফ টাস্ক ফোর্সের এক গোলটেবিল বৈঠকে ট্রাম্পে কথা বলেছেন। সেখানে ট্রাম্পের পাশেই বসা ছিলেন পেন্টাগন প্রধান হেগসেথ। সেখানে ট্রাম্প বলেন, আমি পিটকে ডাকলাম, জেনারেল কেইনকে ডাকলাম, আমাদের আরও অনেক দক্ষ মানুষকে ডেকে বললাম, আসুন আলোচনা করি। মধ্যপ্রাচ্যে আমাদের একটি সমস্যা আছে। ইরান নামের দেশটি ৪৭ বছর ধরে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা এখন পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা চাইলে পরিস্থিতি আরও জটিল হতে দিতে পারি, অথবা মধ্যপ্রাচ্যে একটি ছোট অভিযানের মাধ্যমে এই বড় সমস্যার সমাধান করে ফেলতে পারি। হেগসেথের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, পিট, আমার মনে হয় আপনিই প্রথম মুখ খুলেছিলেন। আপনিই বলেছিলেন চলুন শুরু করি, কারণ তাদের হাতে কিছুতেই পারমাণবিক অস্ত্র আসতে দেওয়া যাবে না। ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর নিউ ইয়র্ক টাইমসের। গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয়েছে সৌদি যুবরাজের। আলাপচারিতার বিষয়ে অবগত এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস একথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে সৌদি যুবরাজ যুক্তি দিচ্ছেন, মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। যুবরাজের যুক্তি হল, ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি, যা এই শাসনের আমূল পরিবর্তন ছাড়া দূর করা সম্ভব নয়। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের এক মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক ভিডিও চিত্রে দেশটির সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের অধিকারী আলী আবদুল্লাহি আলিয়াবাদী এ ঘোষণা করেন। তিনি বলেন, ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথ চলা অব্যাহত থাকবে। এই জেনারেল পূর্ণ বিজয় কেমন হবে তা স্পষ্ট করেননি, তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনায় ছাড় না দেওয়ার ব্যাপারে সতর্ক বার্তা দিতেই ইরানের সামরিক বাহিনী এমন বক্তব্য দিচ্ছে।